আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চলেছি। একদিন একজন বৃদ্ধ লোক পিঠে 3টে খুব ভারী বস্তা নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন। সারাদিন যাওয়ার পর তিনি ওই 3টে বস্তা আর টানতে পারছিলেন না, খুব কষ্ট হচ্ছিল ওনার। তখন তিনি দেখতে পান একজন বলিষ্ঠবান লোককে, যিনি যথেষ্ট সুস্থ সবল বলিষ্ঠবান। তিনি তার কাছে গিয়ে অনুরোধ করেন যে তুমি কি এই 3টে বস্তার মধ্যে একটা বস্তা আমাকে এই গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যেতে হেল্প করবে? তাহলে আমি তোমাকে 250 গ্রাম মুদ্রা দেব। তখন লোকটি বলে যে হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনার হেল্প করে দেব, চলুন, কিন্তু আমার এর বিনিময়ে কোনো মুদ্রা লাগবে না। তখন লোকটি একটি বস্তা ওই লোকটিকে দিয়ে দেন, আর বৃদ্ধ লোকটি 2টো বস্তা নিয়ে চলতে থাকেন। এইভাবে চলতে চলতে অনেকটা দূর যাওয়ার পর তখন বলিষ্ঠবান লোকটিও হাঁপিয়ে গেছেন একটা সময়, এত ভারী ছিল বস্তাটা। তখন তার মনে কৌতূহল জাগে যে এই বস্তাটার মধ্যে কি এমন আছে বস্তাটা এতটা ভারী। তখন তিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেন যে বাবা, এই বস্তাটার মধ্যে কি আছে যেটা এত ভারী? তখন বয়স্ক লোকটি বলেন এর মধ্যে পুরো বস্তায় তামার মুদ্রা ভর্তি আছে। তখন লোকটি বোঝে ঠিক আছে, এর মধ্যে তামার মুদ্রা, তার জন্য এটা এতটা ভারী। তারপর আরো দূর তারা চলতে থাকে, চলতে চলতে দেখেন যে একটা নদী এসছে সামনে। এবার বয়স্ক ভদ্রলোকটি বলেন যে আমি এই 2টো বস্তা নিয়ে এই বয়সে নদীটা পার করতে পারবো না, তুমি কি আমার আরেকটা বস্তা নিতে পারবে? তাহলে আমি তোমাকে আরো 250 গ্রাম মোহর দেবো। তখন লোকটি বলেন যে হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনাকে পার করে দেবো বস্তা নিয়ে, আপনার কোনো চিন্তা নেই, কিন্তু আমার কোনো মোহর লাগবে না এর জন্য। তো লোকটি একটা বস্তা নিয়ে 2টো বস্তা নিয়ে নদীটা পার করে দেন। বৃদ্ধ অনেক কষ্টে একটা বস্তা নিয়ে নদীটা পার করেন। দিয়ে তার মনে আবার কৌতূহল জাগে যে এই বস্তাটা এত ভারী কেন, এই বস্তাটায় কি আছে। তিনি আবার বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেন যে এই বস্তায় কি আছে বাবা, এটা এত ভারী? তখন বৃদ্ধ লোকটি বলেন যে এটাতে আছে পুরো রূপোর মুদ্রায় ভর্তি একটা বস্তা। তখন লোকটি ভাবেন যে আচ্ছা, হয়তো তিনি কোনো রাজা বা কারোর কিছু কাজ করে দিচ্ছেন এই গ্রাম থেকে ওই গ্রামে এই বস্তাগুলোকে নিয়ে গিয়ে, কারণ বৃদ্ধটিকে দেখে মনে হচ্ছে না তার এত কিছু থাকতে পারে, কিন্তু হয়তো কারো কাজ করে দিচ্ছেন, এই বয়সেও তিনি খেটে খাচ্ছেন, তো লোকটা তার প্রতি সহানুভূতি আসে অনেক। তখন তিনি বলেন যে বাবা, আপনি আরেকটা যে বস্তা আছে সেটাও আমাকে দিয়ে দিন, আপনার এটা কষ্ট করে টানতে হবে না, আমি যখন আপনার সাথে যাচ্ছি অন্য গ্রামে আমি 3টে বস্তায় নিয়ে যাচ্ছি। তখন বৃদ্ধটি দিয়ে দেন সেই বস্তাটাও দিয়ে। তখন তার মনে প্রশ্ন জাগে যে লাস্ট বস্তাটায় তাহলে কি আছে। তখন তিনি জিজ্ঞাসা করেন যে বাবা, এই বস্তাটাতে কি আছে? তখন বৃদ্ধ লোকটি বললেন এটাতে পুরো সোনার মুদ্রা ভর্তি আছে। তখন লোকটি চলতে চলতে কিছু দূর যেতে যেতে তার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি এখন বৃদ্ধটিকে চোখে ফাঁকি দিয়ে এই 3টে বস্তা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারি, তাহলে তো আমার এই জীবনে আর কোনো কাজ করতেই হবে না, আমি সারা জীবন খুব আরামে খুব বিলাসভাবে কাটাতে পারবো। কিন্তু তিনি আবার ওই চিন্তাটাকে ধামাচাপা দিয়ে আবার এগোতে থাকেন যে না, এরকম করা একজন বৃদ্ধের সাথে ঠিক হবে না। এইভাবে চলতে চলতে যখন সন্ধে হয়ে আসে, রাত হয়ে আসে প্রায়, তখন তাদের একটা পাহাড় অতিক্রম করতে হবে। তো পাহাড় অতিক্রমের টাইমে ওই লোকটির আরো মাথায় চিন্তা আসতে থাকে এরকম যে আমি এত কষ্ট করে এটা নিয়ে যাচ্ছি, 500টা মোহর পাবো এর বিনিময়, তো কিন্তু আমি যদি এটা নিয়ে একটু দৌড়ে পালিয়ে যেতে পারি বৃদ্ধটির থেকে, আর বৃদ্ধটি এমনিও আমাকে পাহাড়ে অত জোরে ফলো করতে পারবেন না, তো আমি কিন্তু তাহলে অনেক বেশি কিছু পাবো, সারা জীবন আমার অনেক ভালোভাবে কাটবে। এই ভাবনাটা তাকে এতটা হাবি করে তার মাথায় যে বৃদ্ধটি আস্তে আস্তে পাহাড়ে চড়ছিল, আর ওই বলিষ্ঠবান ব্যক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধের চোখ থেকে আড়াল হয়ে গিয়ে ওই বস্তাগুলো নিয়ে পালিয়ে যান, আর খুঁজে খুঁজে ঠিক জায়গা থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। এবার নিজের বাড়িতে ফিরে আসার পর তিনি একটা একটা করে বস্তা খুলবেন, খুব তিনি এক্সাইটেড ওই মোমেন্টে। তো ফার্স্টে তিনি যে তামার মুদ্রার বস্তা ছিল সেটা খুললেন, সেটা খুলে দেখেন যে সেটায় পুরো লোহার মুদ্রা ভর্তি। তখন তিনি ভীষণ অবাক হন আর রাগও হয় যে আমাকে তাহলে বৃদ্ধটা মিথ্যা কথা বললো কেন, যে তামার আছে এর মধ্যে, হয়তো বাকিগুলোতে আরো ভালো কিছু আছে। তখন তিনি যে রূপোর মুদ্রার বস্তা ছিল সেটাও খোলেন, সেটাও খুলে দেখেন সেটাতেও ভর্তি লোহার মুদ্রা। তখন তার প্রচন্ড রাগ হতে থাকে বৃদ্ধটির ওপর যে আমি কেন তাহলে বেকার পালালাম, তাহলে তো আমি ওখানে তাকে পৌঁছে দিলেই আমি বরঞ্চ 500 মোহর পেয়ে যেতাম। এই অবস্থায় যখন তিনি সোনার মুদ্রার বস্তাটা খুললেন সেটাতেও দেখেন শুধুমাত্র লোহার মুদ্রা রয়েছে। তখন তার প্রচন্ড রাগ হয়। তারপর তিনি একটা চিরকুট পান সেই বস্তা থেকে, আর সেই চিরকুটটা লেখা আছে আমি এই দেশের রাজা, আমার কোনো সন্তান নেই, আমি এমন একজন মানুষের খোঁজে বেরিয়েছি যে কিনা সৎভাবে আমার এই বস্তাগুলো আমার গন্তব্যে পৌঁছে দেবে, যার মনে কোনো লোভ আসবে না, আর তাকে আমি আমার রাজ্যে সমস্ত দায়িত্ব দিয়ে দেবো।
এই চিরকুটটা পড়ার পর সেই বলিষ্ঠবান ব্যক্তি প্রচন্ড রাগে দুঃখে চিৎকার করতে লাগেন যে তখন যদি আমার মাথায় ওই চিন্তাটা হাবি না হতো আমার ওপর, তাহলে আজ আমি সেই দেশের রাজা হয়ে যেতাম। তার নিজের ওপর খুব রাগ ঘেন্না সব হতে থাকে আর তিনি চিল্লে চিল্লে কাঁদতে থাকেন। তো এই স্টোরিটা থেকে আমরা যে মোরালটা পাই সেটা হচ্ছে আমাদের মাথায় অনেক সময় অনেক বাজে চিন্তা আসে, বাজে থটস আসে, সেই থটস থেকে আমরা বাজে কথা বলি বা বাজে কাজ করি, আর সেই কাজটা যদি আমরা রেগুলার বেসিসে করতে থাকি সেটা আমাদের কিন্তু হ্যাবিট হয়ে যায়, আর হ্যাবিট কিন্তু আমাদের কর্মা সেট করে, আর কর্মা কিন্তু আমাদের ভাগ্য সেট করে। তো তার জন্য আমাদের মাথায় যখনই কোনো ছোট বাজে থটস আসবে আমাদের কিন্তু সেটাকে সেখানেই পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে, কারণ ছোট ছোট বাজে থটসই কিন্তু আমাদের দিয়ে অনেক বড় কোনো ভুল কাজ করিয়ে ফেলতে পারে। এই গল্পটা অনুযায়ী লোকটার ওই সামান্য একটা থটস এসেছিল মাথায়, সেই থটসটা কিন্তু ওই ভারী বস্তাগুলো নিয়ে তাকে অত জলদি পাহাড় অতিক্রম করার মতো এনার্জি ভেতর থেকে দিয়ে দিয়েছিল। তো সামান্য বাজে থটস কিন্তু আমাদের অনেক কোনো বড় বাজে কাজ করার এনার্জি ভেতর থেকে আমাদের দেবে। তো মাইন্ডে সবসময় পজিটিভ ভাবো, কোনো নেগেটিভ ভাবার জায়গায় দিও না মাইন্ডে। নেগেটিভ আসতে পারে কিন্তু সেই নেগেটিভটাকে সেখানেই শেষ করে দাও, কোনো পজিটিভ দিয়ে সেই নেগেটিভটাকে ওভার পাওয়ার করো। তো আজকে স্টোরিটা কেমন লাগলো তোমাদের আমাকে জানাও। আমি অন্বেষা, আমি একজন মেন্টালিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। দেখা হচ্ছে পরের